আপনারা জানেন কি, বুদ্ধত্ব লাভের পরে 20 বর্ষ যখন বুদ্ধের হয়, কয় বছর? 20 বছর। এর পরেই বুদ্ধ দাতাদের দায়িকের জীবনদান গ্রহণ করা শুরু করেছে, ভিক্ষুদেরও নির্দেশ দিয়েছেন। তা না কত বছর পরে? বুদ্ধ হওয়ার 20 বছর পরে। এর আগ পর্যন্ত বুদ্ধ নিজেও কংসকুলি, ভিক্ষুরাও ছিলেন কংসকুলি। তারা বুঝতে পেরেছিলেন জীবনের কি মর্ম। এখন আমরা সেটা বুঝার তো সুযোগ নাই নাকি? হ্যাঁ, তো সেটাও এমনি হয়, সেটাও এমনি হয় নাই। 11টা হঠাৎ 25 মিনিট হয়ে গেছে, 2-3 মিনিট বলছি। আমি জানি দেশনা করতে পারবো না, আছে এরপরও একটু যাতে আপনাদের মধ্যে সংবেগ উৎপন্ন হয় জীবন নিয়ে, গতানুগতিক আলাপ না করে বিষয়গুলো একটু বলবার চেষ্টা করছি। বুদ্ধের সময়ে এই যে 30 জন ভিক্ষু পাটীয়বাসী, পাটীয় মানে বর্তমান পশ্চিমা দেশীয়, কোশল রাজ্যের পাশাপাশি একটা দেশ, পাটীয়বাসী বলা হয় বর্তমান পশ্চিমা দেশীয় লোকে। 30 জন ভিক্ষু যখন দল বেঁধে বুদ্ধকে দেখার জন্য আসছিলেন, বুদ্ধ তখন শ্রাবস্তী জেতবনে অনাথপিণ্ডিক সৃষ্টি কর্তৃক নির্মিত বিহারে ছিলেন। তারা 1 মাস আগে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু অল্প দূরত্বের ব্যবধানে মানে পরের দিন বসবাস শুরু হলো। তারা দেখলেন যে তারা গেলেও হওয়ার আগে তারা প্রতিষ্ঠান করার মতো করে বুদ্ধের কাছে পৌঁছতে পারবেন না। তখন তার হাঁটাহাঁটি ছাড়া অন্য কোনো পথ নাই। তখন তারা মাঝখানে সাকেত নগর নাম, সেখানে তারা এক বনের মধ্যে এক এক বৃক্ষের নিচে এক একজন বসে আড়াইয়া রুক্ষমূলে বা সিনিয়র দাঁড়িয়ে ভিক্ষু জীবনের মূল নির্যাস। হ্যাঁ, আমরা ভিক্ষু হওয়ার সময় আমরা একে প্রতিজ্ঞা করি ভিক্ষু শিখার মধ্যে। নবপ্রবর্তিত ভিক্ষুকে জিজ্ঞাসা করা হয়, তুমি আজীবন অরণ্য বৃক্ষমূলে শূন্য আকাশের নিচে থেকে ভিক্ষু জীবন যাপন করতে প্রস্তুত আছো তো? আমার বন্ধে, হ্যাঁ বন্ধে। এখন আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে বিহার নিয়ে ভিক্ষুদের, সেটা আমাদের দোষ। কিন্তু আমরা প্রতিজ্ঞা করি কোনটা? আসার সময়, ভিক্ষু হওয়ার সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, অরণ্য বৃক্ষমূলে শ্মশানে শূন্যাকাশের নিচে ভিক্ষু জীবন ধারণ করতে প্রস্তুত আছো তো? হ্যাঁ বন্ধে, হ্যাঁ বন্ধে। ভিক্ষাচরণ, পিণ্ডচারণ করে জীবন জীবিকা পাটিবাধ্যা তোমার জীবিকা অর্জনের জন্য পিণ্ডচারণ করে দিনানিপাত করতে প্রস্তুত আছো তো? আমার মধ্যে। এরকম অনেক শপথ নিয়ে আমাদের ভিক্ষু জীবন, বুঝতে পারছেন? এগুলো অনেক আছে এরকম। তখন এক এক বৃক্ষের নিচে এক একজন বসে তারা অধিষ্ঠান করলেন। যথাসময়ে 3 মাস কাটালেন। সেখানে অনেক ঘটনা, সেদিকে যাব না। 3 মাস পরে তারা আবার যাত্রা শুরু করে প্রবারণা করার পরে বুদ্ধের কাছে পৌঁছালেন। বুদ্ধগণের 30টা ধর্মতার মধ্যে একটি হচ্ছে আগন্তুক ভিক্ষুদের সাথে আগ বাড়িয়ে কথা বলা। দেখেন, আবার ভুল বুঝবেন না, আপনাদের মধ্যে অনেকে আছে ভাবতে হতে আরে দেখি একটা নর্দমা দিল তোমাদের ঘোরাগুলো দেখি, আর ভাবতে জীবের খুঁজি মাপতে দেখে তোমাদের হতে বেশি ভালো দেখিলে মতন মাপে একবার আমার তোমাদের ভালো তো আসলে, কিন্তু সমস্যা হলো উত্তর না ইরা আর নিয়ম কত জেলে আর পথ চলিবার সময় 4 হাতের বাইরে নসাইতে হইলে আর ডানমধ্যে বামধ্যে সামধ্যে পেছতে হনাইয়ের নয়ের কেনে দেখিল নয় মাতি বললে। আর বাড়ির ভিতরে যাইয়া যদি জিজ্ঞাসা করে সবসময় যাওয়া আসাগুলো তো নামতে আরো ভালো, এখন হলে ভালো দিই। এই বিষয়গুলো আরাধন আসলে ওনারা সমাজ যতটা সচেতন হবেন তারা ততটা আরো বেশি পালন করতে সতর্ক হইবেন। এমন যেটা পথ চলার বিধানে হতে 4 হাতের বাইরে দৃষ্টি না যায় মতো, তাহলে আর পাশে হতে থাকবে ডানে দিয়ে বাম মধ্যে কুড়িয়ার দূরে হম আছে। আই কেমনে খেয়াল বুঝছো আখি আমার মিলাই কেমনে মাসি মিশি কাকি চাষা হইলে নাই আলু ডিপ করে সব নিও নাই তাই কেমনে কথা দিও। এখন নহতে আর নিবে ঠিক নয়, হইলেই ঠিক আছে, তো অনেক পালন করিবেন কেমন।
ভিক্ষু তো অনলে অভিমান করিয়া না অহংকার করি না মানতে দেয় নাই, ওর নিয়মমান পালন করে দেয়। তো অনে আইয়ে না সাহায্য করিয়ে না প্রণাম করি জিজ্ঞাসা করতে পারবো না, এই তো অনেক কর্তব্য। তাও আর পথে ঘাটে জেডে এড়ে কইত কি নাই গুসা করে উঠত না, বিনয়ের কথা, বিজয়ের কথা না, বুঝুন না। তো আচ্ছা যাক, কথা প্রসঙ্গে আইয়ে আর কি, তখন বুদ্ধের 30 ধর্মটার মধ্যে একটি ধর্ম আগন্তক ভিক্ষুর সাথে অন্য হলিকা হইল। রাজা গিয়েছে, শিখিয়ে যায় যাই বুদ্ধ কি ঘর নেয়, তলরা তো যাই বন্ধুটা অনেকেই আছে যারা মান অভিমান করে, আমি বলতে বিলম্ব বানতে এগুলো তো আরো কত লেখা মধ্যমন্ত্রী এদিকে পিঠে চালানোর বাইরেই আর তাই এগুলা কত অসচেতন চলে এক গুটি এম করতে বানতে হবে, এখন আলাপ আছে বুঝছেন না, আমি পিঠে চালানো আব্দুলকে ঠেলে ঠেলে আল্লাহর মধ্যে ভাবতে অনেক আলাপ আছে, আলাপ গরিবের সময় যাবি দিই অবস্থা কেমন করে বুঝে করি করতে আমরা তো দুজন করিব না ইয়ে। তো এই ভিক্ষু দেখা যায় 30 জন কাপড় সুপড় ছিড়িয়ে তিনি বর্ষার মধ্যে, হ্যাঁ একেবারে না দেখার অবস্থা। তো বুদ্ধ চিন্তা করে তো ভিক্ষুরা কত কষ্ট করে ভিক্ষু জীবন যাপন করে, আইনে যদি তারা কঠিন জীবন অনুমোদন আজ্ঞা দিই, তো ভিক্ষুরা যখন এই কঠিন জীবন লাভ করিব, একখান জীবন যদি ভিজি যাবে শুকার দেওয়ার পরে আর একখান জীবন করি, এক কঠিন জীবন যদি তারা অনুমোদন দিই, বুদ্ধি চিন্তা করতে তার অবস্থা দেখি। তো এদিন বুদ্ধিদারে উপদেশ দিয়ে না মধ্যে হে ভিক্ষুগণ, আজ থেকে আমি কঠিন জীবন পরিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে যে ভিক্ষু 3 মাস টানা প্রথম বর্ষাবাস উদযাপন করে এবং প্রবারণা উদযাপন করে তিনি কঠিন জীবন আস্তীর্ণ করতে পারবেন, অর্থাৎ সে কঠিন জীবন দায়িত্বে গ্রহণ করতে পারবে। আমি আজ থেকে তোমাদেরকে সেটা অনুমতি দিলাম, সেই থেকে কঠিন জীবন দায়িত্ব। তবে বুদ্ধের রাজা বিম্বিসারের এই যে রাজবৈদ্য চিকিৎসক জীব, পরবর্তীতে বুদ্ধের স্থায়ী চিকিৎসক, এই জীব সে সময়ের একেবারে শ্রেষ্ঠতম একজন চিকিৎসক। এই উজ্জয়িনী রাজ্যের রাজা প্রদ্যুৎ, নাম প্রদ্যুৎ, ওরে চিকিৎসা করে ভালো বুঝছে। আবার সেই উজ্জয়িনী রাজ্যের রাজা প্রদ্যুৎ শিবিরাজ্যের রাজা কোন একটা বস্ত্র উপহার পেয়ে, কেমন বস্ত্র বর্ণনা যা আছে 2-3 দিন লাগে, শত সহস্র বস্ত্রের মধ্যে শ্রেষ্ঠতম বস্ত্র বর্ণনা করা হয়। শত সহস্র 100,000 বস্ত্রের মধ্যে সেই বস্ত্রকে শ্রেষ্ঠ গণ্য করা হয়। রাজার উপহার বলি কথা উপহার দিয়ে দিই এই বস্ত্রই আবার ওরে যেহেতু চিকিৎসক মধ্যে ভালো বুঝছে বুদ্ধ এই ওরে উপহার দিয়ে রাজা উজ্জয়িনী রাজা প্রদ্যুৎ এই উপহার জীবক অনেক বড় কাহিনী একটু দিলাম, শেষ করে দিলাম। তো ও চিন্তা করতে বুদ্ধ পাংশুপুরী ভিক্ষু সঙ্গ পাংশুপুরী বুদ্ধের যদি আয় বস্ত্র দান করি, বুদ্ধ যদি পরিধান করে খুবই ভালো দেখা যায় এবং আর অনেক ফুটবল। এই রাজা থেকে শিবিদেশীয় বস্ত্র, শিবিরাজ্যের বস্ত্র সে সময় জগৎ বিখ্যাত বস্ত্র ছিল। নারী উপাসিকারা 3 ধরনের তন্তু, 3 ধরনের সুতো ব্যবহার করে বিশেষ রাজার নির্দেশে এই বস্ত্র নির্মাণ করতেন, যা উপহার দেওয়ার কাজে বিশেষ করে ব্যবহার করতেন। রাজকীয় উপহার শিবিরাজ্য বিখ্যাত ছিল তখন। হ্যাঁ, এই উপহার যখন তাকে দেওয়া হলো বিনিময়ে, তিনি সেটা ব্যবহার না করে বুদ্ধকে দান দিয়েছিলেন। তখন বুদ্ধত্ব লাভের 20 বছর বয়স। এই বস্ত্র গ্রহণ করার পরে জীবক যখন অনুরোধ করলেন, তো বুদ্ধ ভিক্ষু সঙ্গকে তখনও বললেন যে তোমরা নতুন বস্ত্র ব্যবহার করতে পারো। এই খবর যখন রাজগৃহের মধ্যে ছড়িয়ে পড়লো, একদিনে শত শত হাজার হাজার জীবক গায়কেরা ভিক্ষু সঙ্গকে দান করেছে। হ্যাঁ,
তো এই কঠিন জীবন নিয়ে উৎপত্তি, ঘোড়ার কথা, আনিশংস, অনেক বিস্তীর্ণ ব্যাখ্যা আছে, আনিশংসের কথা আছে। হ্যাঁ, এই তো ওনারা ফরকামের সাধারণতারা খুব শোনেন। হ্যাঁ, তো আজও ওনারা সেই কঠিন জীবনে ওনারা তার বেলায় সৈন্যবদ্ধ। তো আমি শেষ কথা বলে শেষ করছি, 11:05। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এখনো যারা এই জীবনকে রং কাপড় বলে, সেটা আজকে থেকে আপনাদেরকে এই জায়গা থেকে সরে আসতে হবে। আপনাদের কল্যাণের জন্য বলছি। রং কাপড় মানে আপনারা যে যা করেছেন এখানে, রং ছাড়া কোন কাপড় আছে? তা আপনারা এই জীবনের মধ্যে আপনার কাপড়ের মধ্যে তফাৎ কি হলো? রং কাপড়। এটা অগৌরব প্রদর্শন করা হয়। রং কাপড়, ছাই কাপড়, অগৌরব প্রদর্শন করা হয়। জানতে অজান্তে মুখ দিয়ে এটা অগৌরব প্রদর্শন করা হয়। আপনি কি বলবেন? ন্যূনতম চিবর বলতে পারে না এমন মানুষ তো নাই, কিন্তু আসলে এটার পরিচয় কি? আমি সুযোগ হলেই চিবর গানের মাসে বেশি বেশি বলি। যত বুদ্ধগণ, সম্যক সম্বুদ্ধগণ আবির্ভূত হয়ে নির্বাপিত হয়েছেন, সকলে এই বস্ত্র পরিধান করেছেন। সে কারণে এটির শ্রেষ্ঠতম উৎকৃষ্ট নাম হচ্ছে বুদ্ধ বস্ত্র। আগামীতেও যত বুদ্ধগণ আবির্ভূত হবে, সবার এই বস্ত্র হবে, এই ছিল। এটা বুদ্ধগণের বস্ত্র, কোনো পরিবর্তন হবে না। যত অরহৎ জগতে আবির্ভূত হয়ে নির্বাপিত হয়েছেন, সকলে এই জীবন পরিহিত হয়ে নির্বাপিত হয়েছেন, ভিক্ষু জীবন যাপন করেছেন। সে কারণে এর দ্বিতীয় উৎকৃষ্ট নাম অরহৎ ধ্বজা। কি নাম? ধ্বজা, পতাকা, নিশান, অরহতের নিশান। সে কারণে আমি বলি মন থেকে, আমার 14 গোষ্ঠীর 14 পুরুষের ভাগ্য ভালো, আমি এই বস্ত্র গায়ে দিতে পেরেছি। মোগলায়ন ভান্তে, শারীপুত্র ভান্তে, আনন্দ ভান্তের মতো দিক বিজয়ী এই পূর্ণ পুরুষেরা এই বস্ত্র গায়ে দিয়েছেন, আমিও দিয়েছি। এটা কার যোগ্য? আসলে আমিও দিতে পেরেছি। এটা তো তারাও দিয়েছিলেন। আগামীতে যারা অরহৎ হবেন, বুদ্ধ হবেন, তাদেরও গায়ে এটা থাকবে। আমার মতো মানুষের গায়েও এটা আছে। এটা মান রক্ষা লাভ করতে পারে, এটা আমার গায়ে। কিন্তু আমি যে লাভ করতে পেরেছি এই জন্মে, কত জন্মে গরু ছাগল হয়েছি, পশু পাখি হয়েছি, মানুষ কতবার হয়েছি কেউ জানি না। সেই জায়গায় মানুষ হওয়ার পাশাপাশি আরেক ধাপে গিয়ে সৎধর্ম লাভ করেছি, আরেক ধাপে গিয়ে এই বুদ্ধ বস্ত্র লাভ করেছি। এটা আমার 14 পুরুষের ভাগ্য বলে, তাই না? এটার মান রক্ষা করতে না পারা আমার ব্যর্থতা, এই জীবনের ব্যর্থতা। তা আপনি আমাকে দেখে, আমার জীবন দ্বারা দেখে আপনি ভিক্ষু জীবন কেমন হয় এটা বুঝবেন কি করে? তা আপনি আমাকে দিয়ে তো সঙ্গ জীবনকে মানতে পারবেন না। আপনাকে মহাকাশ্যবান থেকে চিনতে হবে, শারীপুত্র ভান থেকে চিনতে হবে, আনন্দভান থেকে চিনতে হবে। এরকম অসংখ্য ভিক্ষু সঙ্গ যারা ছিলেন, তাদের সাথে পরিচিত হতে হবে, তাই না? আপনি আমি প্রজ্ঞানন্দ ভান থেকে দিয়ে তো ভিক্ষু জীবন কেমন হয় সেটা আপনি বুঝতে পারবেন না। তো যাক, আমি এই কারণে বলছি, এটা প্রথমত বুদ্ধ বস্ত্র, দ্বিতীয়ত অরহৎ ধ্বজা, সকল অরহতের নিশান। আর মূল্য কতখানি অমূল্য সেদিকে আমি আর যাচ্ছি না, প্রমাণ করার জন্য যাচ্ছি না। এই কথাগুলো বলছি এই কারণে, এই রং কাপড়টা করে বলবেন। বুদ্ধ বস্ত্র বলতে না পারেন, অরহৎ ধ্বজা বলতে না পারেন, কি করবেন?